আসসালামু আলাইকুম। আপনি যদি একজন পিক্সেল লাভার হয়ে থাকেন এবং ২০২৫ সালের শেষে এসে ১৫ থেকে ৫০,০০০ টাকার বাজেটের মধ্যে আপনি একটা ভালো পিক্সেল ডিভাইস কিনতে যাচ্ছেন, তাহলে এই ভিডিওটা কিন্তু আপনার জন্য নিঃসন্দেহে খুব ইউজফুল হতে যাচ্ছে। এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে ১৫ থেকে ৫০,০০০ টাকার বাজেটের মধ্যে কয়েকটা পিক্সেল ডিভাইস শেয়ার করব, যেগুলো আপনার বাজেটের মধ্যে আপনার জন্য খুব ভালো একটা ডিল হতে পারে। তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সো প্রথমে যে বাজেটটা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে ১৫ থেকে ২০,০০০ টাকা। যদিও এই বাজেটটা খুবই টাইট, তারপরে কিন্তু বর্তমানে আপনি বেশ কয়েকটা মডেল পেয়ে যাবেন পিক্সেলের এই প্রাইসের মধ্যে। সো আমি আপনাকে যে মডেলটা নিতে সাজেস্ট করবো, এটা হচ্ছে পিক্সেল 6a। পিক্সেল 6a ডিভাইসটা আমি পার্সোনালি ১-১.৫ বছর ইউজ করেছি এবং আমার কাছে মনে হয়েছে ওই সময় ওই ফোনটা সব থেকে বাজেট ফোন ছিল, অর্থাৎ পিক্সেলের সব থেকে ভালো ফোন ছিল বাজেটের মধ্যে। আমি যখন কিনছিলাম তখন এটা ২৭,০০০ বা ২৮,০০০ টাকা প্রাইস ছিল। বর্তমানে সেটা কিন্তু ১৯,০০০ বা ১৮,০০০ বা অনেক শপে আপনি ৭০,০০০ টাকার আশেপাশে পেয়ে যাবেন। এবং এই বাজেটের মধ্যে এই ফোনটা কিন্তু আপনার জন্য ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির জন্য বেস্ট একটা ফোন হতে পারে। এই ফোনটা যেমনি খুবই ছোট, অর্থাৎ খুবই হ্যান্ডি একটা ডিভাইস, মাত্র 6.1 ইঞ্চির একটা ওলেড প্যানেল ইউজ করা হয়েছে, যেটা রেজলিউশন ফুল এইচডি প্লাস। অর্থাৎ আপনারা যারা কম্প্যাক্ট ফোন ইউজ করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ফোনটা ভালো লাগবে। সেই সাথে এই ফোনটার ডিসপ্লে কিন্তু খুবই সুন্দর, অর্থাৎ ওলেড প্যানেল হওয়ায় আপনি কিন্তু একটা ভালো এক্সপিরিয়েন্স পাবেন। সেই সাথে এটা কিন্তু গ্রিন লাইন বা অন্যান্য ইস্যু আসলে খুবই কম। এছাড়া প্রসেসর হিসেবে গুগলের ফার্স্ট জেনারেশনের টেনসর চিপসেটটা ইউজ করা হয়েছে এই মডেলটাতে, যেটা আপনি বেশ ভালো এক্সপিরিয়েন্স পাবেন। সেই সাথে এই ফোনটা কিন্তু অ্যান্ড্রয়েড 15 পর্যন্ত আপডেট পাওয়ার কথা আছে এবং আমার কাছে মনে হয় এটা 15-এর পরেও 16 বা 17 পর্যন্ত কিন্তু আপডেট পাবে, কারণ অ্যান্ড্রয়েডের আপডেটের ক্ষেত্রে পিক্সেল কিন্তু সবার থেকে এগিয়ে। পিক্সেল তাদের প্রত্যেকটা ডিভাইসেই কিন্তু 5টা থেকে শুরু করে 7টা পর্যন্ত মেজর আপডেট দিয়ে থাকে। সো এত আগের একটা ডিভাইসে কিন্তু আপনি এখন পর্যন্ত আপডেট পেয়ে যাবেন আশা করি, কারণ গুগল কিন্তু আপডেটের দিক থেকে সবার থেকে এগিয়ে আছে। সেই সাথে স্টোরেজ হিসেবে এই ফোনটায় আপনি 6GB র্যাম পেয়ে যাবেন এবং 128GB ইন্টারনাল স্টোরেজ আপনার জন্য থাকছে। এবং আপনি চাইলে 2টা সিম ইউজ করতে পারবেন, অর্থাৎ একটা রেগুলার সিম এবং আরেকটা হচ্ছে ই সিম ইউজ করার কিন্তু সুযোগ থাকছে পিক্সেল 6-এ। এবার কথা বলি এই ফোনটার মেইন আকর্ষণীয় অর্থাৎ ক্যামেরাও কিন্তু এই ফোনটা দুর্দান্ত পারফরমেন্স করেছে। আমি পার্সোনালি প্রচুর পরিমাণ ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি করতাম এই ফোনটা দিয়ে, এবং ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি দুইটাতেই কিন্তু এই ফোনটা দারুণ পারফরমেন্স করেছে। এই ফোনটার পেছনের দিকে আপনি 12 মেগাপিক্সেলের একটা মেন সেন্সর পেয়ে যাবেন, সেই সাথে আরেকটা সেন্সর পেয়ে যাবেন 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড। শুধুমাত্র তাই নয়, ভিডিওগ্রাফিতেও কিন্তু এই ফোনটা অস্থির লেভেলে পারফরমেন্স করে আমি দেখছি। এই ফোনটার পেছনের ক্যামেরা দিয়ে আপনি 4K 60 FPS ভিডিও করতে পারবেন এবং ভিডিও কোয়ালিটি কিন্তু এখন পর্যন্ত আপনি ফ্ল্যাগশিপ লেভেলের পাবেন। সেই সাথে এই ফোনটার সামনের দিকে 8 মেগাপিক্সেলের একটা সেন্সর ইউজ করা হয়েছে, যেটা দিয়ে কিন্তু আপনি বেশ ভালো ছবি তুলতে পারবেন, অর্থাৎ পিক্সেলের ক্যামেরায় যে ধরনের ছবি উঠে ওইরকম ছবি তুলতে পারবেন এবং আপনি সর্বোচ্চ 1080p ভিডিও করতে পারবেন। তবে এই ফোনটা নিলে আমি আপনাদেরকে সাজেস্ট করবো সবসময় ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করতে, কারণ ব্যাক ক্যামেরা দিয়ে কিন্তু এই ফোনটা খুব ভালো ভিডিওগ্রাফি করতে পারে। এছাড়া এই ফোনটায় ৪৪০০ mAh এর ব্যাটারি থাকছে, সে সাথে 18 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিংয়ের সুবিধাও আপনি পাবেন, অর্থাৎ বেশ ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়ার সম্ভাবনা আছে। যদি আসলে 2026 সালে এসে ব্যাটারি ব্যাকআপটা কম মনে হতে পারে, কিন্তু আমি যখন ইউজ করতাম ওই সময় কিন্তু আমি বেশ ভালো ব্যাটারি ব্যাকআপ পেতাম। সো আপনারা যারা 15 থেকে 20,000 টাকার একটা টাইট বাজেট নিয়ে পিক্সেল ডিভাইস নিতে যাচ্ছেন, তাদের জন্য নিঃসন্দেহে এখন পর্যন্ত খুবই ভালো একটা অপশন হতে পারে পিক্সেল 6a। এবার যে বাজেটটা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে 20 থেকে 30,000 টাকা। এই বাজেটের মধ্যে আপনি অনেকগুলো পিক্সেল ডিভাইস পেয়ে যাবেন। এর মধ্যে পিক্সেল 6, 6 Pro, 7, 7a এই মডেলগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো পিক্সেল 7টা নিতে। পিক্সেলের যতগুলো মডেল আসলে মার্কেটে বর্তমানে পাওয়া যায়, এর মধ্যে কিন্তু সব থেকে বেশি সেল হওয়া ডিভাইস পিক্সেল 7। পিক্সেল 7 ফোনটায় কিন্তু আপনি 6.3 ইঞ্চের একটা অ্যামোলেড প্যানেল পেয়ে যাবেন, যেটায় সর্বোচ্চ আপনি 1000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস পাবেন। সে সাথে কিন্তু এই ফোনটায় আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকছে এবং প্রোটেকশন হিসেবে এই ফোনটায় কিন্তু আপনি গোরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন পাবেন সামনে পেছনে দুই দিকেই। এছাড়া এই ফোনটা কিন্তু বর্তমানে অ্যান্ড্রয়েড 15-এ রান করতেছে এবং আপনি কিন্তু এই ফোনটাতেও 5টা মেজর আপডেট পাবেন, অর্থাৎ এই ফোনটাও কিন্তু বেশ কয়েকটা এখন আপডেট পাবে, অর্থাৎ অ্যান্ড্রয়েড 16 বা 17 পর্যন্ত কিন্তু পাওয়ার চান্স আছে। সে সাথে প্রসেসর হিসেবে গুগলের 2nd জেন টেনসর G2 ইউজ করা হয়েছে এই ফোনটাতে, এবং স্টোরেজ হিসেবে আপনি 8GB, 128GB এবং 256GB পর্যন্ত স্টোরেজের সুবিধা পাচ্ছেন। ক্যামেরার দিক থেকেও কিন্তু এই ফোনটা থেকে আপনি দুর্দান্ত পারফরমেন্স পাবেন। এই ফোনটার পেছনের দিকে 2টা ক্যামেরা ইউজ করা হয়েছে, অর্থাৎ 50 মেগাপিক্সেলের একটা মেইন সেন্সর পাবেন, সে সাথে 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সরও পেয়ে যাবেন। এই ফোনটা থেকে আপনি খুব ভালো মানের ভিডিওগ্রাফি করতে পারবেন এবং ফটোগ্রাফি করতে পারবেন। ভিডিওর ক্ষেত্রে কিন্তু আপনি 4K 60 FPS পর্যন্ত ভিডিও করার সুবিধা পাচ্ছেন। সে সাথে সামনের দিকে কিন্তু 10 মেগাপিক্সেলের একটা সেন্সর ইউজ করা হয়েছে এবং সামনের ক্যামেরাটা দিয়েও কিন্তু আপনি 4K 60 FPS ভিডিও করতে পারবেন। গুগল পিক্সেলের ক্যামেরা নিয়ে আসলে কিছু বলার নাই, কারণ গুগলের ফ্যান বেসটাই তৈরি হয়েছে এর ক্যামেরার কারণে, কারণ এর ক্যামেরা কিন্তু সবসময় দুর্দান্ত পারফরমেন্স করে থাকে। সো এর ক্যামেরা নিয়ে আসলে চিন্তা করার কিছু নেই, আপনি কিন্তু দুর্দান্ত ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি করতে পারবেন পিক্সেলের যে কোনো ডিভাইস থেকেই। এছাড়া ব্যাটারি হিসেবে আপনি কিন্তু এই ফোনটায় 4300 mAh এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন এবং 20 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিংয়ের সুবিধাও থাকছে। সো আপনারা যারা 20 থেকে 30,000 টাকার মধ্যে একটা ভালো পিক্সেল ডিভাইস কিনতে যাচ্ছেন, তারা কিন্তু নিঃসন্দেহে পিক্সেল 7টাকে আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। এবার যে বাজেটটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে 30 থেকে 40,000 টাকা। এই বাজেটের মধ্যে আপনি বেশ কয়েকটা মডেল পেয়ে যাবেন। এর মধ্যে
মধ্যে সবথেকে অন্যতম মডেল হচ্ছে পিক্সেল 7 প্রো। সেই সাথে আরেকটা মডেল নিয়ে আসলে কেউ কথা বলে না, ওইটা হচ্ছে পিক্সেল 8। ভাই পিক্সেলের যতগুলো ডিভাইস আছে এর মধ্যে কিন্তু সবথেকে আন্ডাররেটেড ডিভাইস আমার কাছে মনে হচ্ছে পিক্সেল 8কে। কিন্তু আমার কাছে মনে হয় এই ফোনটাই কিন্তু পারফরমেন্সের দিক থেকে 30-40 হাজার টাকার বাজেটের মধ্যে যতগুলো পিক্সেল ডিভাইস পাওয়া যায় এটাই কিন্তু আমার কাছে সেরা মনে হয়েছে। এই ফোনটাতে 6.2 ইঞ্চের একটা ওলেড প্যানেল ইউজ করা হয়েছে, যেটা রেজুলেশন ফুল এইচডি প্লাস। সে সাথে এই ফোনটায় কিন্তু আপনি 2000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস পাচ্ছেন, অর্থাৎ আপনি আউটডোরে কিন্তু এই ফোনটা ইজিলি ইউজ করতে পারবেন কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়াই। আমার জানা মতো এই ফোনটা কিন্তু অ্যান্ড্রয়েড 16 আপডেট অলরেডি পেয়ে গিয়েছে, না পেলেও খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। এবং এই ফোনটা কিন্তু 7টা মেজর আপডেট পাবে, অর্থাৎ আপনি কিন্তু এই ফোনটা অ্যান্ড্রয়েড 20 পর্যন্ত সাপোর্ট পাবেন, এটা কিন্তু আশা করাই যায়। কারণ গুগল কিন্তু আমি আগেই বলেছি আপডেটের জন্য সেরা, অর্থাৎ সবার আগে সফটওয়্যার আপডেট কিন্তু আপনি গুগল পিক্সেলের ডিভাইসগুলোতেই পেয়ে যাবেন। এছাড়া চিপসেট হিসেবে এই ফোনটায় আপনি গুগলের টেনসর G3 চিপসেটটা পেয়ে যাবেন, যেটা 4 ন্যানোমিটার টেকনোলজিতে তৈরি। অর্থাৎ এই চিপসেটটা থেকে কিন্তু আপনি বেশ ভালো পারফরমেন্স পাবেন, ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স পাবেন। যদি আসলে এই পিক্সেলের ডিভাইসগুলো গেমিং সেন্ট্রিক না, অর্থাৎ গেমাররা কিন্তু পিক্সেল ডিভাইসটা কিনে থাকে না, সেদিক থেকে কিন্তু আপনাকে চিন্তা করতে হবে না। অর্থাৎ আপনি রেগুলার টাস্ক করার জন্য বা ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করার জন্য বা ভিডিও এডিট করার জন্য এই চিপসেটটা কিন্তু আপনার জন্য যথেষ্ট। ক্যামেরা হিসেবে এই ফোনটার পেছনের দিকে আপনি দুইটা সেন্সর পেয়ে যাবেন, অর্থাৎ 50 মেগাপিক্সেলের একটা মেইন সেন্সর পাবেন, সেই সাথে 12 মেগাপিক্সেলের কিন্তু একটা আলট্রা ওয়াইড সেন্সরও পেয়ে যাবেন। এই ফোনটার পেছনে ক্যামেরা দিয়ে আপনি ফ্ল্যাগশিপ লেভেলের ফটোগ্রাফি করতে পারবেন নিঃসন্দেহে, সে সাথে কিন্তু খুব ভালো ভিডিও করতে পারবেন। এই ফোনটায় 4K 60 fps পর্যন্ত আপনি সর্বোচ্চ ভিডিও করতে পারবেন এবং ভিডিও কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। অর্থাৎ আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশন বা ভিডিওগ্রাফির জন্য ফোন কিনতে চান তাহলে কিন্তু এই ফোনটা আপনি নিয়ে নিতে পারেন। সে সাথে এই ফোনটার সামনের দিকে কিন্তু 10 মেগাপিক্সেলের একটা সেন্সর ইউজ করা হয়েছে, যেটা দিয়েও কিন্তু আপনি বেশ ভালো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে পারবেন এবং এই ক্যামেরাটা দিয়েও কিন্তু আপনি 4K 60 fps ভিডিও করার সুবিধা পাচ্ছেন। সে সাথে ফোনটা কিন্তু 4500 ওয়াটের ব্যাটারি ইউজ করা হয়েছে এবং আপনি সর্বোচ্চ 27 ওয়াট পর্যন্ত কিন্তু ফাস্ট চার্জিংয়ের সুবিধা পাবেন। সেই সাথে রিভার্স চার্জিং বা বাইপাস চার্জিং এইসব সাপোর্ট তো অবশ্যই থাকছে। আর আপনি যদি এই বাজেটের মধ্যে একটা ফোন কিনতে চান যেটা আসলে টেলিফটো লেন্স থাকবে, তাহলে কিন্তু আপনি পিক্সেল 7 প্রোটা নিতে পারেন, কারণ ওই ফোনটাও ক্যামেরার দিক থেকে অনেক ভালো পারফরমেন্স করে। এবার যে বাজেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 40 থেকে 50 হাজার টাকা। এই বাজেটের মধ্যে কিন্তু আপনি পিক্সেল 8 প্রো ডিভাইসটা পেয়ে যাবেন এবং এই বাজেটের মধ্যে আপনি যদি একটা ভিডিও করার জন্য বা ফটোগ্রাফি করার জন্য বা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য বেস্ট ফোন খুঁজে থাকেন, তাহলে আমার মতে পিক্সেল 8 প্রো এই বাজেটের মধ্যে সব থেকে বেস্ট হবে। এই বাজেটের মধ্যে যদিও আপনি স্যামসাংয়ের বা অ্যাপলের অনেক ডিভাইস পেয়ে যাবেন, কিন্তু আমার কাছে মনে হয় এই বাজেটের মধ্যে পিক্সেল 8 প্রোর ধারে কাছে অন্যান্য ব্র্যান্ডের ক্যামেরাগুলো বা ফোনগুলো ভেড়ার কোনো সুযোগ নাই। এই ফোনটায় বেশ বড়সড় একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে, অর্থাৎ 6.7 ইঞ্চের একটা LTPO OLED প্যানেল পেয়ে যাবেন, যেটা আপনি সর্বোচ্চ 2400 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস পাবেন। এই ফোনটা ডিসপ্লে কোয়ালিটি কিন্তু অসাধারণ, যেহেতু LTPO OLED প্যানেল ইউজ করা হয়েছে, অর্থাৎ এই ফোনটা থেকে কিন্তু আপনি নিঃসন্দেহে বেশ বেস্ট কোয়ালিটির মিডিয়া কনজিউম করতে পারবেন। এই মুহূর্তে এই ডিভাইসটা অ্যান্ড্রয়েড 15 অথবা 16 রান করতেছে এবং এই ডিভাইসটাও কিন্তু 7টা মেজর আপডেট পেয়ে যাবে, অর্থাৎ আপনি নেক্সট 2-3 বছর কিন্তু অনায়াসে পিক্সেল 8 প্রোকে ইউজ করতে পারবেন এবং সবার আগে সফটওয়্যার আপডেট পেয়ে যাবেন, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। প্রসেসর হিসেবে ফোনটাতে আপনি গুগলের টেনসর G3 চিপসেটটা পেয়ে যাচ্ছেন এবং স্টোরেজ হিসেবে ফোনটাতে আপনি 12 GB র্যাম পাচ্ছেন এবং সর্বোচ্চ 1 টেরাবাইট পর্যন্ত স্টোরেজের সুবিধা পাবেন। ভাই ক্যামেরার দিক থেকে এই ফোনটা কিন্তু এই বাজেটের মধ্যে বেস্ট, এটা কিন্তু আগেও বলেছি এবং এই ফোনটার ক্যামেরা রিভিউ কিন্তু আপনি আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। এই ফোনটার পেছনের দিকে 3টা সেন্সর ইউজ করা হয়েছে, অর্থাৎ 50 মেগাপিক্সেলের একটা মেইন সেন্সর পেয়ে যাবেন, সে সাথে 48 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সরও থাকছে এবং 48 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স পেয়ে যাচ্ছেন। এই ফোনটার আলট্রা ওয়াইড সেন্সর, মেইন সেন্সর অথবা টেলিফটো লেন্স যেটা দিয়ে আপনি ছবি তুলেন না কেন একদম দুর্দান্ত লেভেলের ফটোগ্রাফি পাবেন। সে সাথে ভিডিওগ্রাফির দিক থেকেও এই ফোনটা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করে। আমার চ্যানেলে কিন্তু আমি একটা ডেডিকেটেড ক্যামেরা রিভিউ ভিডিও দিয়েছি, যেটা আসলে আপনারা চাইলে দেখে আসতে পারেন। ভিডিওগ্রাফির দিক থেকে এই ফোনটা কিন্তু এই বাজেটের মধ্যে সবার থেকে এগিয়ে থাকবে। এই ফোনটার পেছনের ক্যামেরা দিয়ে আপনি 4K 60 fps পর্যন্ত ভিডিও করতে পারবেন এবং দুর্দান্ত ভিডিওগ্রাফি হয়। সে সাথে ফোনটার সামনের দিকে কিন্তু 10 মেগাপিক্সেলের একটা সেন্সর ইউজ করা হয়েছে, যেটা দিয়ে কিন্তু আপনি ডিসেন্ট লেভেলের ফটোগ্রাফি করতে পারবেন এবং এই ক্যামেরা দিয়েও কিন্তু আপনি 4K 60 fps পর্যন্ত ভিডিওগ্রাফি সুবিধা পাচ্ছেন। সে সাথে এই ফোনটায় কিন্তু 5050 mAh এর একটা ব্যাটারি ইউজ করা হয়েছে এবং 30 ওয়াট পর্যন্ত আপনি ফাস্ট চার্জিং এর সুবিধা পাচ্ছেন। সো এই ছিল আজকের মতো। আপনাদের যাদের 15 থেকে 50 হাজার টাকা বাজেট আছে এই মুহূর্তে এবং একটা ভালো পিক্সেল ডিভাইস কিনতে যাচ্ছেন এই বাজেটগুলোর মধ্যে, তাহলে কিন্তু আজকের ভিডিওতে যতগুলো পিক্সেল ডিভাইস শেয়ার করলাম এই মডেলগুলোর মধ্যে থেকে যে কোনো একটা মডেল নিয়ে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে যাবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। সেই সাথে আমার কন্টেন্টগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।